Hello class 10. Our today's lesson is Our Runaway Kite, lesson number 5 by Lucy Moore Montgomery. আমরা গত যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেখানে আমি তোমাদেরকে ইউনিট 2 পড়িয়েছিলাম। আমরা ইউনিট 2তে দেখেছি যে দ্য ন্যারেটর এবং তার ভাই তারা দুজনে মেনল্যান্ডে যখন থাকতো তখন কোনো একটি ছেলের কাছ থেকে ঘুড়ি তৈরির কৌশল আবিষ্কার করেছিল বা শিখেছিল বলতে পারি, আবিষ্কারটা ঠিক বলা যায় না, ঘুড়ি তৈরির কৌশল শিখেছিল এবং তারা যখন ফিরে আসলো বিগ হাফ মুনে তখন প্রচুর ঘুড়ি বানালো এবং তাদের মধ্যে একটা লাল রঙের বড় ঘুড়ি তারা উড়িয়েছিল। আজকে যেটা করব সেটা হচ্ছে ইউনিট 2 এর কম্প্রিহেনশন টেস্ট এবং ইউনিট 3। ইউনিট 2 এর কম্প্রিহেনশন এক্সারসাইজটা একটু দেখো, পেজ নাম্বার 42। পেজ নাম্বার 42, ইউনিট 2 কম্প্রিহেনশন এক্সারসাইজ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের সেন্টেন্সগুলো পূরণ করার জন্য যে অল্টারনেটিভসগুলো অর্থাৎ যে অপশানসগুলো দেওয়া আছে সেই অপশানসগুলো দেখো, সেখান থেকে একটা সঠিক অপশান আমাদেরকে বেছে নিতে হবে। এ নাম্বার, ইন সামার দ্য বিগ হাফ মুন ইজ অলওয়েজ লাভলি, আনপ্লেজেন্ট, বোরিং, ডাল। এটা হবে লাভলি। বি নাম্বার, ব্যাক অন দ্য আইল্যান্ড Claude and the narrator made plenty of puppets, masks, kites, na envelopes. Eta hobe kites. Number C, the kite was patched with a newspaper, letter, envelope, card. Eta hobe letter. Number 5, item number 5, দেখো, complete the following sentences with information from the text. ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই যে সেন্টেন্সগুলো অর্ধেক সেন্টেন্স দেওয়া আছে, এই অর্ধেক সেন্টেন্সগুলো টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে কমপ্লিট করতে হবে। নাম্বার 1 কি বলছে? এ বয় অন দ্য মেইনল্যান্ড শোড। এ বয় অন দ্য মেইনল্যান্ড শোড। তাহলে বাকি অংশটা কি লিখব? বাকি অংশটা হচ্ছে শোডের পরে লিখব ক্লড হাউ টু মেক কাইটস। তাহলে পুরো লাইনটা কি হলো? এ বয় অন দ্য মেইনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক কাইটস। তাহলে আমরা কতটুকু অংশ লিখলাম? আমরা লিখলাম ফাঁকা জায়গায় ক্লড হাউ টু মেক কাইটস। তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো? এ বয় অন দ্য মেইনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক কাইটস। আচ্ছা, 2 নম্বরে চলে যাও, 5-এর 2। On the kite, Claude and the narrator pasted. On the kite, Claude and the narrator pasted. ওখানে হবে tinsel stars. Tinsel stars. Number 3, Claude was standing with. Claude was standing with. কি হবে? A bit of cord in his hand, looking foolish. A bit of cord in his hand, looking foolish. ফাঁকা জায়গায় কি লিখলাম তাহলে? এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ। এবার নাম্বার 6, আইটেম নাম্বার 6, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে, এখানেও টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে উই হ্যাভ টু ফিল দ্য চার্ট। কি আছে? একটা কলামে আছে স্টেটমেন্ট আর একটা কলামে আছে রিজন। হিয়ার স্টেটমেন্ট ইজ গিভেন, রিজন should be written. স্টেটমেন্ট দেওয়া আছে, রিজনটা আমাদেরকে লিখতে হবে। তাহলে স্টেটমেন্ট নাম্বার 1, দ্য ন্যারেটরস এলবো ওয়েন্ট থ্রু দ্য কাইট। দ্য ন্যারেটরস এলবো ওয়েন্ট থ্রু দ্য কাইট। তার রিজনটা কি লিখব? দ্য ন্যারেটর হ্যাড ট্রিপড অ্যান্ড ফলেন ওভার দ্য রক্স। কি বললাম? দ্য ন্যারেটর হ্যাড ট্রিপড অ্যান্ড ফলেন ওভার the rocks. আরেকবার বলছি, the narrator had tripped and fallen over the rocks. 6-এর B,
6b. Claude and the narrator hurried to fix the kite. Claude and the narrator hurried to fix the kite. Claude এবং narrator দুজনেই কী করছিলেন, যে কাইটটাকে রিপেয়ার করার জন্য খুব তাড়াহুড়ো করছিলেন. Why? Because they wanted to send it up before the wind fell. They wanted to send it up before the wind fell. They wanted to send it up before the wind fell. They wanted to send it up before the wind fell. মানে হাওয়াটা বন্ধ হয়ে যাওয়ার আগে তারা এটা ওড়াতে চেয়েছিল. নাম্বার সি, 6c. The kite soared. The kite soared. মানে ঘুড়ি ভেসে বেড়াচ্ছিল সুন্দর করে. তার রিজনটা কি? The wind was glorious. The wind was glorious. The wind was glorious. বেশ, তাহলে ইউনিট 3 এবার আমরা শুরু করব. বইটা খোলো, পেজ নাম্বার 43. A month later, a letter came for father. After he finished reading it, his eyes looked as if he had been crying. Do you want to know what became of your kite? He said. Then he sat down beside us and told us the whole story. Father had a brother and a sister. He had quarreled with his brother and left home. Years afterward, he felt sorry, and when he went back, he found his brother had died and he couldn't find his sister. তাহলে আমরা কি দেখলাম, যে a month after the letter had a month after the kite had flown away, a month after the kite had flown away, the narrator's father received a letter. A month after the kite had flown away, the narrator's father received a letter. মানে ঘুড়িটা উড়ে যাওয়ার 1 মাস পর, ওই যে লাল ঘুড়িটা, যে ঘুড়িটার কথা আমরা ইউনিট 2-তে পড়েছি, যে ঘুড়িটা তারা লাল রঙের ঘুড়িটা তারা উড়িয়ে দিল, সেই ঘুড়িটা উড়ে যাওয়ার 1 মাস পরে narrator's father received a letter. After reading the letter, the father's eyes appeared as if he had been crying. যে ওই চিঠিটা পড়ার পরে বাবার চোখ দেখে মনে হলো যেন তিনি কাঁদছিলেন. পরের প্যারাগ্রাফে দেখো, ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার. He had quarreled with his brother and left home. Years afterward, he felt sorry, and when he went back, he found his brother had died and he couldn't find his sister. What was the reason of his crying? The father told them that he had left home after quarreling with his brother. That means the narrator's uncle. মানে বাবা বলছেন, এবার তার যে কান্নার কারণটা তিনি বলছেন, যে অনেক দিন আগে তিনি যখন বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, কেন বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, হোয়াট ওয়াজ দ্য কজ why he left his home. He had left his home after quarreling with his brother. মানে সে তার ভাইয়ের সঙ্গে, অর্থাৎ ন্যারেটরের বাবা তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন. অ্যান্ড ইয়ার্স আফটারওয়ার্ড, অনেক বছর পর, when the narrator's father returned home, he found that his brother had died and his sister was missing. অনেক দিন পরে যখন ন্যারেটরের বাবা বাড়িতে ফিরে এলেন, তখন তিনি দেখলেন যে তার ভাই মারা গেছে এবং তার বোন হারিয়ে গেছে. পরের পাতায় চলে যাও, টার্ন ওভার দ্য নেক্সট পেজ, পেজ নাম্বার 44. The letter
father had just received was from his sister, Aunt Esther, mother of Dick and Mimi. She was a widow who lived hundreds of miles inland. One day, when Dick and Mimi were out in the woods, they discovered the kite on the top of a tree and carried it home. When their mother saw the kite patched with the letter, she turned pale. It was the very letter she had once written to her brother. Philippa was her mother's name and Claude was her father's. He knew who we must be. So she sat down and wrote to Big Half Moon and father received the letter. He বলছেন যে it so happened that Dick and Mimi, the two children of the narrator's aunt, Aunt Esther, had found the kite on the top of a tree in the woods. কি বললাম আমি যে it so happened, এটা ঘটলো, এই যে ঘটনাটা ঘটলো যে ফাদার হ্যাড রিসিভড এ লেটার, ন্যারেটার্স ফাদার হ্যাড রিসিভড এ লেটার, ন্যারেটারের বাবা যে একটা চিঠি পেলেন, সেই চিঠি পাওয়ার কারণটা কি? ইটস সো হ্যাপেন্ড, কেন এই চিঠিটা তিনি পেলেন, কার কাছ থেকে পেলেন? ইটস সো হ্যাপেন্ড দ্যাট ডিক অ্যান্ড মিমি, the two children of the narrator's Aunt Esther, had found that kite on the top of a tree in the woods. মানে আন্ট এস্থারের দুটি ছেলে মেয়ে, একজনের নাম হচ্ছে মিমি, একজনের নাম হলো ডিক, তারা যখন জঙ্গলে গেছিল তখন গাছের ওপর থেকে তারা এই চিঠিটা এই ঘুড়িটা পেয়েছিল. When Aunt Esther saw the letter, when Aunt Esther saw the letter with which the kite was patched, she realized that it was the same letter which she had written to her brothers years ago. মানে when Aunt Esther saw the kite patched with the old letter, যখন আন্ট ইস্থার সেই ঘুড়িটা দেখলেন যে ঘুড়িটাতে একটা অনেক দিনের পুরনো চিঠি দিয়ে প্যাচ করা ছিল, মানে খুব সাধারণ ভাষায় বলতে গেলে বলতে পারি তালি মারা ছিল, তালি বা তাপ্পি মারা যেটাকে বলে থাকি আর কি, যেটা লাগানো ছিল. she realized when she saw the letter, she realized that this letter was the same letter which she had written to her brother. এটা হচ্ছে সেই চিঠি যেটা তিনি তার ভাইকে লিখেছিলেন ইয়ার্স এগো, বহু বছর আগে. So Aunt Esther wrote another letter addressed to the Big Half Moon. তাই আন্ট ইস্থার যখন ওই চিঠিটা দেখে বুঝতে পারলেন যে এটা হচ্ছে সেই চিঠি যেটা তিনি বহুদিন আগে তার ভাইকে লিখেছিলেন, তখন আন্ট ইস্থার কী করলেন? রোট অ্যানাদার লেটার, তিনি অন্য আরেকটা চিঠি লিখলেন. সেটা কোন অ্যাড্রেসে? অ্যাড্রেসড টু দ্য বিগ হাফ মুন. Next day, father went and brought Aunt Esther and Dick and Mimi with him. They have been here ever since. Aunt Esther is a dear and Dick and Mimi are too jolly for words. But the best of it all is that we have relations now. The day after receiving the letter, the narrator's father went and brought Aunt Esther, Dick, Mimi with him. And since then, the narrator and her father, her brother, Aunt Esther, Dick, Mimi all live happily on the Big Half Moon. So, we see in Unit 3 that
After a month, the kite had flown away. Narrator's father received a letter from her sister, Aunt Esther, and after receiving the letter, that means narrator's father, brought Aunt Esther, Dick and Mimi to live with him, and since then they all live happily on the big half moon. আচ্ছা, এবার আমরা ইউনিট 3-র কম্প্রিহেনশন এক্সারসাইজে চলে যাই। কম্প্রিহেনশন এক্সারসাইজটা দেখো। নাম্বার 7, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। একই নাম্বার ইউনিট 2-এর কম্প্রিহেনশন এক্সারসাইজেও তোমরা যেরকম একটা আইটেম পেয়েছো, এখানেও সেরকমই আইটেম, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। মানে কতগুলো তোমাদেরকে অপশান দেওয়া থাকবে, সেই অপশানের মধ্যে থেকে যেটা সঠিক অপশান সেটা ইউ হ্যাভ টু চুজ দ্য রাইট অপশান। এ লেটার, নাম্বার A, 7A, a letter came for father after a day, week, fortnight, month. এটা হবে month. Number B, father left home after quarreling with his brother, sister, aunt, uncle. The answer is option number 1, brother. Number C তে চলে যাও। Dick and Mimi discovered the kite on the top of a roof, tree, lighthouse, light post. The answer is option number 2, tree. Item number 8, fill in the chart with information from the text. Text থেকে information নিয়ে you have to fill the chart and you get the information from the text. 8A, person who sent the letter. সেই পার্সন যিনি কিনা চিঠিটা পাঠিয়েছিলেন। কে চিঠি পাঠিয়েছিলেন? আনসার ইজ আন্ট ইস্থার। 8-এর B, নেম অফ আন্ট ইস্থার্স মাদার। দ্য আনসার ইজ ফিলিপা। নাম্বার C, total number of family members in narrator's family at present. বর্তমানে তাহলে narrators how many men live in narrator's present family? তাহলে present members, এটা আনসার হবে 6. Number 9, answer the following questions. 9A, what did father find when he went back home years afterward? What did father find when he went back home years afterward? বহু বছর পর বাবা যখন বাড়িতে ফিরে এলেন তখন তিনি কি দেখতে পেলেন? Father found that his brother died and his sister was missing. বাবা কি দেখলেন? যে তার ভাই মারা গেছে এবং তার বোন হারিয়ে গেছে। When he went back home years afterwards, father found that his brother died and his sister was missing. তাহলে আনসারটা আমরা কিভাবে লিখব? when he went back, তোমরা একটু কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেন থেকে তোমরা আনসারের শুরুটা কিন্তু পেয়ে যাবে। when he went back home years afterward, father found that his brother died and his sister was missing. Father found that his brother died and his sister was missing. B নম্বরে চলে যাও। where did Aunt Esther live? Where did Aunt Esther live? Aunt Esther কোথায় বাস করতেন? Aunt Esther
lived hundred of miles inland. Hundred of miles inland. Aunt Esther lived hundreds of miles inland. Inland. Number C, 9C. Why did Aunt Esther turn pale? Why did Aunt Esther turn pale? কেন Aunt Esther বিবর্ণ হয়ে গেলেন? Aunt Esther turned pale. আমরা এখানে টার্নড লিখবো কারণ জানি যে পাস্ট টেন্সে প্রশ্নটা যেহেতু পাস্ট টেন্সে আছে আমাকে আনসারটাও পাস্ট টেন্সে দিতে হবে। তাহলে Aunt Esther turned pale because after seeing the letter, she realized that it was the same letter she wrote to her brother years ago. কি বললাম? Aunt Esther turned pale after seeing the letter. Aunt Esther turned pale after seeing the letter because she realized that it was the same letter. She wrote to her brother years ago. And the names Claude and Philippa were those of her parents. And the names Claude and Philippa were those of her parents. তাহলে আমি আনসারটা তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি যে why did Aunt Esther turn pale? Aunt Esther turned pale after seeing the letter because she realized that it was the same letter she wrote to her brother years ago. And the names Claude and Philippa were those of her parents.